গাজরের এই সুন্দর রেসিপিটি অজানা থাকলে আজই বাড়িতে বানিয়ে দেখুন, পুরো অবাক হয়ে যাবেন। আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো রেসিপি জানতে চাইবে, খেতে এত ভালো লাগবে। তো একবার বানিয়ে খেলে তো বারে বারে কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি গাজর দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। আর গাজরের এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে তো দারুণ লাগে, বানানো তো একেবারে জলের মতো সহজ। তো গাজর দিয়ে এই রেসিপিটা অজানা থাকলে তো একবার আমার মতো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, এখানে আমি দুটো লাল গাজর নিয়ে নিয়েছি। তো আপনারা হলুদ গাজরটাও নিতে পারেন। আর গাজর দুটো আমি জল দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে এনেছি। আর এবার আমি গাজর দুটো ছাড়িয়ে নেব। তো দেখুন, এই গাজর দুটো কিন্তু খুব সুন্দর করে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আর এই গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নেব। তো দেখুন, দুটো গাজর আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই গ্রেট করা গাজরটা এখন আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিলেই হবে। আর এবার আমি গাজরটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, গাজরটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর একেবারে কিন্তু মিহি পেস্ট করে নিতে হবে, দেখুন। আর এবার আমি উনুনটা জ্বেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। আর ঘিটা দেখুন ভালো মতো গরম হয়ে গিয়েছে আর গলেও গিয়েছে। আর এবার আমি ফ্রাই প্যানের চারিধারে ঘিটা খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এবার আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা গাজরটা। আর এবার আমি গাজরটা ঘিয়ের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই গাজরের মধ্যে যে জল জল ভাব, সেটা যেন আর না থাকে। তো একটু নাড়াচাড়া করে, তো গাজরটা কিন্তু অনেকটাই শুকনো করে নিয়েছি। তো দেখুন, অনেকটাই শুকিয়ে নিয়েছি। তো গাজরের মধ্যে জল জল ভাবটা নেই বললেই হয়। আর এবার আমি এই গাজরের মধ্যে দিয়ে দেব দুধ। তো একটা বাটি মাপ করে আমি এখানে 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আর এবারে নাড়াচাড়া করে দুধের সাথে গাজরটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, দুধের সাথে গাজরটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে 1 বাটি সুজি। তো যে বাটি মাপ করে আমি 2 বাটি দুধ দিয়েছিলাম, আর সেই বাটি মাপ করে দিয়ে দিলাম 1 বাটি সুজি। আর এবার আমি সবকিছু ভালো করে নাড়াচাড়া করে তো একটা সুন্দর ডো তৈরি করে নেব। আর এই সময় উনুনের জালটা তো একটু হালকা দিতে হবে, হালকা জাল দিয়ে। আর নাড়াচাড়া করলে সুজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। তো লবণটা দিয়ে আবার কিন্তু এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন, এটা কিন্তু খুব সুন্দর একটা টাইট ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন, কন্টিনিউ নাড়াচাড়া করে তো সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। আর এবার আমি এই ডোটা নামিয়ে নেব। এবারে আমি এই ডোটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তবে একেবারে ঠান্ডা করলে হবে না, হাত দিয়ে ধরা যাবে সেইভাবে ঠান্ডা করে নিতে হবে। আর এবার আমি এই ডোর মধ্যে দিয়ে দেব ময়দা।
তো এই 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো একটু বাইন্ডিং এর জন্য তো অল্প একটু 2 চামচ ময়দা দিলেই হবে। আর এরকম একটু উষ্ণ গরম থাকবে, এই হালকা গরম অবস্থায় এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি, আর খুব একেবারে টাইট নয় আর খুব একেবারে নরম নয়, তো এইভাবে করে মেখে নিতে হবে। আর এবার আমি এটা দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। তো একটু বড় বড় সাইজের আমি 3টে লেচি কেটে নিচ্ছি। আর এবারে একটা লেচি নিয়ে তো হাতে সুন্দর করে গোল করে নিয়েছি, আর এবারে এটাকে আমি বেলে নেব। তো উপর দিয়ে একটু ময়দা দিয়ে দেব, আর ময়দা দিয়ে এটাকে সুন্দর করে বেলে নেব। তো দেখুন এটাকে রুটির মতো গোল করে বেলে নিয়েছি, আর তবে কিন্তু পাতলা করে বেললে হবে না। তো দেখুন একটু এরকম মোটা রেখে বেলে নিয়েছি। আর এবার আমি একটা স্টিলের বাটি নিয়েছি, আর এই বাটি মাপ করে আমি গোল গোল করে কেটে নেব। তো এই রুটিটা দিয়ে যে কটা হবে সেই কটা আমি কেটে নেব। তবে এগুলো ফেলবো না, এগুলো দিয়েও আবার আমি রুটি তৈরি করে নেব। আর এবার আমি একটাকে নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আবারও আমি কেটে নেব, তবে এর অর্ধেকটা এইভাবে কেটে নেব। তো দেখুন একটা সুন্দর পাতার মতো শেপ চলে এসছে দেখুন। আবার ওই অর্ধেক সাইডটা এইভাবে কেটে নেব। তো দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে। তো প্রত্যেকটা থেকে একইভাবে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন। আর এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এই একইভাবে বাকি সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলোকে তো এইভাবে সুন্দর করে আমি কেটে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার এখানে ফ্রাই প্যানে আমি আগে থেকে একটু সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তবে অল্প অল্প করে দিয়ে আর এইভাবে ভেজে নেব। আর দেখুন তেলের মধ্যে কত সুন্দরভাবে ভেসে উঠেছে আর সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর এবারে একবার উল্টে দেব। তবে খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে আর এগুলোকে তুলে নেব। তো দেখুন একটু ভেজে নিয়েছি, আর আমি ভাজবো না, এবার আমি তুলে নিচ্ছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন এই সমস্ত পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর দুধের মধ্যে দিয়ে দেব এই চামচের মাপ করে 4 চামচ চিনি।
তবে মিষ্টিটা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এবার আমি দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো ওদিকে দুধটা ততক্ষণ ফুটুক, আর এদিকে আমি ঠান্ডা দুধ আগে থেকে একটু বাটিতে করে তুলে রেখেছিলাম, আর এই দুধের মধ্যে দিয়ে দেব 1 চামচ কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটা দুধের সাথে খুব ভালো করে গুলে নেব। তো দেখুন কাস্টার্ড পাউডারটা দুধের সাথে খুব ভালো করে গুলে নিয়েছি। তো দেখুন এদিকে দুধটাও ভালো মতো ফুটে গিয়েছে, আর এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার মেশানো দুধটা। তো এই কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলে দেখবেন দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে, আর দুধের কালারটাও কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন। আর দুধের মধ্যে একটু কাস্টার্ড পাউডার দিলে এই দুধটা খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো দেখুন কাস্টার্ড পাউডার দিয়ে দুধটাকে আর একটু আমি ফুটিয়ে নিয়েছি। তো আর বেশি ফোটাবার দরকার নেই, এবার আমি এই দুধটাকে নামিয়ে নেব। তো দুধটা নামিয়ে নিয়েছি, আর এবার আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। তো দেখুন সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর এইভাবে আমি একটু রেখে দেব। তো মোটামুটি 10 মিনিট এইভাবে দুধের মধ্যে রেখে দিচ্ছি, আর এইভাবে রাখলে খুব সুন্দর কিন্তু এই পিঠেগুলোর মধ্যে দুধটাও ভালোভাবে ঢুকে যাবে, পিঠেগুলো খেতে ভালো লাগবে। তো পিঠেগুলোকে আমি এই দুধের মধ্যে 10 মিনিট রেখেছি, আর এবার আমি তুলে নেব। তো দেখুন আজকের এই গাজরের পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন পিঠেগুলোকে তো সুন্দর করে প্লেটের মধ্যে গুছিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি, আর আজকের এই গাজরের পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে কত সুন্দর, আর সবচেয়ে বড় কথা দেখার থেকে খেতেও তো দুর্দান্ত লাগে। তো যেমন দেখতে সুন্দর, খেতেও অসম্ভব সুন্দর। তো গাজর দিয়ে এভাবে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। আর একটা পিঠে তো আপনাদের কেটে দেখাবো আজকের এই পিঠেটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন একেবারে হয়েছে নরম আর তুলতুলে। তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই গাজরের পিঠেটা, মুখে দিলেই তো মিলিয়ে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ হবে। তো গাজরের এই রেসিপিটা জানা না থাকলে বাড়িতে আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখবেন, তো প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে, আর একবার বানিয়ে খেলে তো বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে। তো গাজরের এই রেসিপিটা তো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।